पहली पहली बार मिलाता है यही सीने में फिर धीरे धीरे प्यार सिखाता है यही हंसाता। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো স্যাড স্ট্যাটাস ভিডিও যেখানে আপনি আপনার নিজের পিকচার দিয়ে কিন্তু স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন, সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সঙ্গে দেখুন ফিরছি ইন্ট্রোর পর। May I come in? এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আর হচ্ছে এই ভিডিওর জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে এখানে ভিডিও অ্যান্ড ফটোস দুইটা ক্যাটাগরি দেখতে পাবো। ভিতরে আমরা ভিডিও থেকে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট করে নিব। তো এইগুলো যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে ম্যাটেরিয়ালসগুলো। তারপর এখান থেকে আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করবো ওই অনুযায়ী ফলো করে আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার পর এখানে হচ্ছে আমাদের যে একটা ওভারলে ইফেক্ট ছিল আপনার যে পিএনজি ফটোটার ব্যাকগ্রাউন্ডে, তো ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা ওভারলেতে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এটা আমাদের যতটুকু লাগে আমরা পরে এটা পিকচারটা অ্যাড করে তারপরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, তো এর আগে আমরা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করবো, এই জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করবো। দেন আমাদের এই যে এই ওভারলে যে ইফেক্টটা দেখতেছেন যে যেটা আমরা অ্যাড করলাম, তো এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো তারপর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমরা পিএনজি একটা ফটো আপনারা চাইলে হচ্ছে যে কোনো ব্রাউজার যেমন হচ্ছে reupload.com যেখান থেকে আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো মানে পার্সোনালি যদি কোনো অ্যাপস ইউজ করেন তাহলে সেটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিতে পারেন। এর আগে ভিডিওতে আমি এগুলো দেখাইছি। তো এখান থেকে পিকচারটা অ্যাড করার জন্য আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলে পিকচারটা কিন্তু অবশ্যই আপনার পিএনজি হতে হবে। তো এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো, যাওয়ার পর আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো। তারপর এটা আমাদের যতটুকু লাগে ততটুকু করে নিব। তারপর এবার হচ্ছে আমরা এই পিকচারের সাথে এবার যে আমরা ওভারলে যে এর আগে ইফেক্টটা অ্যাড করছি ওই ওভারলে ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দেবো এটা যতটুকু লাগে, মানে আপনার পিকচার অনুযায়ী আপনি চাইলে পিকচারটা ছোটো বড়ো করে নিতে পারেন, ওই অনুযায়ী কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমাদের পিকচার লেয়ারটাকে আমাদের ফুল করে দিতে হবে, আমাদের ভিডিও লেন্থটা যতটুকু হবে এখান থেকে চাইলে আমরা কাট করে ছোটো করে নিতে পারি। তো এখান থেকে আমরা ইন্ডিং ওয়াটারমার্কটা কিন্তু মনে করে অবশ্যই রিমুভ করে নেব। তো আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করে নেবেন। চাইলে এখানে আমাদের শর্টও করতে পারেন, যেহেতু স্টারের ভিডিওগুলো বেশি লং হয় না। তো এখান থেকে হচ্ছে এবার হচ্ছে আমাদের এখানে একটা শ্যাডো ছিল যেটা হচ্ছে ব্ল্যাক শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এটা হচ্ছে আমরা ফটোস অপশনে পেয়ে যাবো। এখান থেকে আপনারা পিএনজি যে শ্যাডোটা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। তারপর এটাকে আমরা যতটুকু লাগে আমাদের জুম করে নিব। জুম করার পর শ্যাডোটাকে আমরা এই পজিশনে বসিয়ে দিব। চাইলে আমরা কিছুটা আরও জুম করে নিতে পারি, যাতে আমাদের শ্যাডোটা দিলে আমরা যে এখানে যেই আপনার লাভের যে পিকচারটা দেখছেন ওইটা যাতে ভালোভাবে করে বোঝা যায়, এজন্য আমরা কিন্তু মূলত শ্যাডোটা অ্যাড করলাম। তো অ্যাড করার পর এটা আমরা যতটুকু লাগে আমাদের লেন্থ অবধি রাখবো, ঠিক আছে, মানে যতটুকু আমরা ভিডিওটা করতে চাই ততটুকু আর কি করে দিব। দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখানে যেই আমাদের লাভের যেই পিকচারটা ছিল ওইটা অ্যাড করতে হবে। তো ওইটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে যেহেতু আমাদের এটা ফটোর ভিতরে আছে এখানে ফটো অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা পিকচারটাকে সিলেক্ট করবো, অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এটা আমাদের হচ্ছে যেহেতু একটা পিকচার, এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন আছে ব্যাকগ্রাউন্ডে, তো এই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখানে ফিল্টার করে দিব। তারপর এটা আমাদের যতটুকু লাগে আমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারি। তো আমি এই পজিশনে এটাকে বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে এখানে আমাদের আমাদের একটা সাউন্ড অ্যাড করার কাজটা বাকি আছে। তো সাউন্ডগুলো অ্যাড করতে হলে আপনি এখান থেকে হচ্ছে ভিডিও থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন, অ্যান্ড হচ্ছে অডিও চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে একটা সাউন্ড মানে ইউজ করবো যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওইটা এখানে অ্যাড করার জন্য আপনি হচ্ছে এখান থেকে আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। ওকে, উপরে যে দেখতে পাচ্ছেন যে লেয়ারের নিচে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে তারপর আমরা ভিডিও থেকে যেহেতু সাউন্ডটা আলাদা করবো আমাদের জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করবো যেটার ভিতরে আমাদের সাউন্ড আছে। আপনি চাইলে যে কোনো সাউন্ড এখানে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা ইনপুট সাউন্ডে ক্লিক করবো, আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। তারপর আমাদের কোনো কাজ নেই, আপনারা যে ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু আমাদের ফটো অ্যানিমেশন দেওয়া আছে। ওকে, তো একটা পর একটা এখানে আমাদের পিকচারগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, মানে যেরকমটা আপনারা ভিডিওতে দেখছেন। হয়তো বলতে পারেন যে ওই কাজটা তো করা হয় না, ওই কাজটা আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড পিকচারে মানে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে করা আছে, যার কারণে আমাদের করা লাগতেছে না এখন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। আমি হচ্ছে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি
হচ্ছে কপিরাইট ব্যাকগ্রাউন্ডের সমস্যার কারণে। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট যেই রেজুলেশনটাকে হাই করবো সেভ করার আগে। এখান থেকে রেজুলেশনটাকে আমরা 1080-তে রাখবো, রাখার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার নিজের পিকচার দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু একটা স্যাড স্টোরেজ ভিডিও মেক করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।